হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা মোটামুটি ভালো আছি। তো এখন স্নান করেছি, শুভ সন্ধ্যা। হ্যাঁ, রান্না করলাম, মানে রাতের ডিনারটা করলাম। রেসিপিটা হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো রেসিপি তোমাদের সাথে পুরোটা শেয়ার করবোই। আর আর একটু বাকি আছে, সেটাও দেখবো। তার জন্যে কি করতে হবে, স্কিপ না করে পুরোটা দেখতে হবে, সাথে থাকতে হবে আমার। আর আমাকে একটু সাপোর্ট করবে তো, কারণ আমি তোমাদের সাপোর্টের খুব একটা আশা রাখি বলতে পারো। কারণ আমার নিউ পেজ, এটা একদম নিউ পেজ বন্ধুরা। তো তোমরা যদি একটু সাপোর্ট না করো, আর যারা যারা আমাকে দেখছো ম্যাজিক মামনি লাভলি বক্সা, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তো এখন আমি চা খাবো। আমি চা করব। 1 কাপ জল দিয়ে দিয়েছি আমি এই কাপে। এবার আমি একটু আদা দিয়ে দেবো। এবার আমি একটা তেজপাতা দিয়ে দেবো। এই আদা আর তেজপাতাটাকে খুব ভালো করে ফোটাতে হবে, যে জুসটা আছে পুরোটা বেরিয়ে আসবে। আমি এতে আরও অনেক কিছু সামগ্রী দিই, যেমন গোটা গোলমরিচ, লবঙ্গ, এলাচ, কিন্তু এখন আমি দিচ্ছি না। এখন আমি জাস্ট শুধু তেজপাতা আর আদা দিয়ে আমি এই চাটা করছি। এই গরমের মধ্যে কি হচ্ছে বলো তো বন্ধুরা, মাথা ধরে যাচ্ছে প্রচুর পরিমাণে। তার জন্যে এরমভাবে চাটা খাবার খুবই ভালো। এবার আমি দিয়ে দেবো হানি। দেখো বন্ধুরা, আমি হানি দিচ্ছি। তোমরা চাইলে চিনি বা সুগার ফ্রি যে কোনো তোমাদের যেটা পছন্দের সেটাই তোমরা দিতে পারো। 1 টেবিল স্পুন মতো দিয়ে দেবো। তো চলো চাটা খেয়ে নিই। খুব ভালো হয় কিন্তু এই হানি দিয়ে চাটা। আর একটু সন্ধ্যাবেলা টিফিন করবো। তোমরাও বানিয়ে খাবে বন্ধুরা। দুধ চাটা আমি পছন্দ করি না খুব একটা, খাই না যে তা না, মাঝে মাঝে খাই। কিন্তু যদি বলো তোমার ফেভারিট, এটাই আমার। আর গ্রিন টি, আমি দিনের বেলা গ্রিন টি খাই। আর বলেইছি তো, আমার সাথে থাকো, দেখতে থাকো আমার ব্লগ, বুঝতে পেরে যাবে। আমি আমি তো বলেইছি তোমাদেরকে যে আমি এই সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি কি খাই, আমি কি করি, আমি কোথায় মানে কোথাও ঘুরতে টুরতে গেলাম, কোথাও পেরোলাম, এবং বিউটি টিপস থেকে হেয়ার, তোমার বাস্তুর কিছু টিপসও আমি তোমাদের দেবো। তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো না আমার। আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট শেয়ার করে দিও। আর কমেন্টে জানাবে বন্ধুরা কে কোথা থেকে আমায় দেখছো। আমি খুব
খুশি হব আর তোমাদের ধন্যবাদটাও আমি খুব তোমাদের শহর আর তোমাদের নাম ধরে আমি দিব। তো খেয়ে নিই। এখনো রাতের ডিনারে হাফ হয়েছে, এখনো হাফ রেসিপি বাকি আছে, তো স্কিপ না করে থাকো সাথে। তো আমি পনির করব। পনিরটা আমি ভালো করে কিউব কিউব করে কেটে নেব। স্কিপ না করে বন্ধুরা পুরো ব্লগটা দেখবে। পনিরটা আমি কিভাবে করব সেটা জানতে হলে সাথে থাকতে হবে। এবার চাইলে এটা দু টুকরো করে নিতে পারো বা এটা এই সাইজও রাখতে পারো। তো এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে আমি কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে দিয়েছি। তো দেখো আমার গরম জল বসিয়ে দিয়েছি। এবার এই গরম জলের মধ্যে সামান্য বাটার দিয়ে দেবো আমি। আর কিছু পরিমাণ নুন। এবার আমি দিয়ে দেবো করে কেটে রাখা যে পনিরগুলো। এবার আমি মশলাটা করে নিই। একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, দেখো, আদা, এবার আমি মিক্সির জারে টমেটো, আদা আর এখানে আছে গোটা জিরে আর সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। তো দেখো বন্ধুরা আমার পেস্টটা হয়ে গেছে। কড়া গরম হয়ে গেছে, এবার আমি খানিকটা বাটার দিয়ে দিলাম। পেস্টটা করে দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি মির্চ লঙ্কা, গুঁড়ো লঙ্কা, স্বাদ অনুসারে নুন, মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। পনিরটা আমি এখান থেকে তুলে এখানে ট্রান্সফার করে দেবো। তো দেখো পনিরটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা এখানে আমি কাজু ভিজিয়ে রেখেছি, তার মিক্সি জারে দিয়ে দিলাম। এবার আমি কাজু পেস্টটা দিয়ে দেবো।
এবার কিছুটা কসুরি মেথি আমি উপর থেকে ছড়িয়ে দেব। এইটুকু গ্রেভি থাকবে। স্পেশাল পনির বাটার ডিনার রেসিপি। কোনো স্পেশাল মানুষের জন্য স্পেশাল দিনে করে খাওয়াই যায় বা খাওয়ানো যায়। उंगलियां चाटते रह जाएंगे, जो भी खाएंगे फिर बोलेंगे वही रेसिपी बना के खिलाओ। একটু হিন্দি বলে দিলাম, হিন্দিটা আমি ভালোই পারি বলতে, শুধু বলি না। তো গ্যাস অফ করে দিলাম। এবার এটা বেশ কিছুক্ষণ মজবে, তারপরে সার্ভ হবে। ততক্ষণে চলে যাও না কিন্তু বন্ধুরা, স্কিপ করে চলে যাও না। টুইস্ট বাকি আছে, এর সাথে আর একটা রেসিপি আছে যে দেখতে হবে না, খুবই দুর্দান্ত রেসিপি, যেটা এর আগে কোনো দিন তোমরা মানে ট্রাই করোনি বা করেছো কিনা জানি না। দেখলেই পাকা কলা আমি ছাড়িয়ে নিয়েছি, এখানে দেখো কিছুটা পেস্ট করে নিয়েছি মিক্সির জারে। এবার আমি এটা দেখো কলাটা আমি পেস্ট করে নিয়েছি। আমি মিক্সির জারে পেস্ট করে নিলাম, তোমরা চাইলে হাত দিয়েও করে নিতে পারো। এখানে আমি আটা নিয়ে নিয়েছি, এর মধ্যে মিশিয়ে দিলাম। আমি চিনি দিলাম, তোমরা গুড় চাইলে গুড় দিতে পারো। আর এখানে আমার কিছুটা জোয়ান নিয়ে নিয়েছি, জোয়ানটা ভালো করে ক্রাশ করে দিয়ে দেব। এবার কিছুটা স্বাদ অনুসার নমক দিয়ে দেব। এবার আমি তেল দিয়ে দেব। খুব ভালো করে এটাকে মিক্স করব। জল কিন্তু খুব বুঝে দিতে হবে, জল যদি প্রয়োজন মনে হয় দেবে, নাহলে এই যে কলার মিশ্রণটা দিয়েই তোমাদের আটাটা মাখা হয়ে যাবে। আমি আটা দিয়ে করছি, তোমরা চাইলে ময়দা দিয়ে করতে পারো। মাখা হয়ে গেছে আমার, দেখো একটুও জল লাগেনি বন্ধুরা, পুরোটাই আমি কলার যে মিশ্রণটা সেটা দিয়েই আমি আটাটা মেখে নিলাম। এবার এটা বেশ কিছুক্ষণ রেস্টে থাকবে, আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো কত সুন্দর ম্যারিনেট হয়েছে, দেখেছো আটাটা সফট হয়ে গেছে। আমি এবার লেচি কেটে নেব। না এবার বেলছি, শুধু এটা নেবে বেলারটা। এই মাঝখানটা একটু ঘি দিয়ে নেব। আমি ঘি দিলাম বন্ধুরা, তোমরা চাইলে তেলও দিতে পারো। তেলা কমপ্লিট, চলো এখন ভাগের দিকে যাওয়া হচ্ছে। খেয়ে দেখো কিরকম খেতে হয়েছে। তুমি তাই হচ্ছে ভাজা হচ্ছে, এখানে অলরেডি ভাজা হয়ে গেছে কিছুটা। দেখো
দেখো বন্ধুরা, ফেলে দেওয়া জিনিস এটা, যে অনেকের বাড়িতে আমাদের কম বেশি কলা আসে, আর কলা হয় না খাওয়া হলে কি হয় জিনিসটা, যে তোমার কালো হয়ে যায়, আর সেটা খাওয়া হয় না। আর হ্যাঁ, খাওয়া যায়, আরও অনেক পদ্ধতি আছে, যেমন বড়া করে বা মালপোয়া করে, যে কোনো একটা। কিন্তু এই যে গরমটা এখন পড়েছে, এই সময় যদি বড়াটা অনেক তেলের ব্যাপার, আর অনেকটা সময়ের ব্যাপার, তার জন্যে শর্টে যদি এইভাবে পরোটা করে খাওয়া যায়, তো তাহলে তো ভালোই লাগবে। ডিনার ব্রেকফাস্ট যেটাই বলো চলে যায়। এটা তোমরা আচার, সস, তো কোনো সবজি, যে কোনো কিছু দিয়ে তোমরা খেতে পারো। তো पनीर स्पेशल पनीर बटर मसाला एंड डिनर टाइम। तो আমার পরোটা আর পনির বাটার মশলা স্পেশাল। তো চলো পরোটাটা তোমরা একবার দেখো কতটা সফট হয়েছে। খুব গরম গরম, লেয়ারটা দেখো ভেতরে, 3 লেয়ার। তো চলো একটু খেয়ে দেখা যাক। প্রচণ্ড গরম না, অসাধারণ, যাকে বলে অসাধারণ টেস্টি। তো তোমরা দুটো রেসিপি তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা একবার ট্রাই অবশ্যই করবে, নিজে খাবে এবং খাওয়াবে। দুর্দান্ত। বারবার এই একটাই রেসিপি, এই রেসিপিটা ডিনারের জন্য, যদি সকালের টিফিনের জন্য, তো তোমরা মাঝে মাঝেই তোমাদের বাড়িতে আবদার হবে যে এই রেসিপিটাই বানাও। তো এখনকার মতো টাটা। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে নিও, অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। সাপোর্ট করো আমাকে, আমার পাশে থেকে আমার সাথে দেখো। পরে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। অল মাই ফ্রেন্ডস, লাভ ইউ।